নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে চিড়ের পোলাও তৈরি করে দেখাবো। চিড়ের পোলাও তো আমরা অনেক রকম ভাবেই বানিয়ে খাই, তবে এরকম ভাবে পোলাওটা বানিয়ে দেখুন। চিড়েগুলো একদম ঝরঝরে থাকবে আর খেতে হয় একদম অসাধারণ। কিভাবে এই চিড়ের পোলাওটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি চিড়ে। আর চিড়ের পোলাও তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন মোটা দানার যে চিড়েটা হয় সেটা নেওয়ার। তো এখানে আমি চিড়েটা নিয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে চিড়েটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। কিছু চিনেবাদাম প্রথমে ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। তো বন্ধুরা, চিনেবাদামের কালারটা যখন এরকম চলে আসবে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। এখন আমি বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, কিছু কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা দেখবেন খুব ভালো আসবে। এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন গাজর আর আলু খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে গাজরটাকে কিন্তু আলুর মতো টুকরো করেও কেটে দিতে পারবেন। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আলু আর গাজর কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট গাজর, আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন 2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু চিড়ের পোলাওটা খেতে অসাধারণ হয়। তো চিনিটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজানো চিড়েগুলো। আর চিড়েগুলো দেখুন একদম কিন্তু ঝরঝরেই হয়েছে। আর চিনে বাদামগুলো দিয়ে দিলাম। এরকম ভাবে চিড়েটা ধুয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দেবেন, তাহলে দেখবেন জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে আর চিড়েগুলো একদম ফুলে এরকম ডাবল হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। এই পদ্ধতিতে চিড়ের পোলাও তৈরি করলে পোলাওটা দেখবেন একদম ঝরঝরে হবে। তো 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। পোলাও কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে অল্প একটু লেবুর রস দিয়েও কিন্তু সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।